মনে করছিলাম ইত্যুটুক মাইয়া এর লাগে গান গাইতে যে কি না কি হইব এখন দিই না এটা দিয়ে মায়ের মাও এরইছে আমারে কত বড় সাহস যে আপনি গান গাইবার নাম এটা বুঝেন না আমি কই যাব। অনেক সুন্দর গান করলেন আমার প্রতিপক্ষ শিল্পী। আমি যে কথা জানতে চেয়েছিলাম আমি মনে করছি বাবাই মনে হয় সংক্ষিপ্ত আকারে বলবে, কিন্তু না, এটা থেকে আরো অনেক কিছু আমি জানতে পারলাম, শিখতেও পারলাম। আমার বাবাই কয় আমার একটা গান, আমি যে গানটা প্রথমে গাইলাম, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। কয় পাগলরা খাজা বাবা কয়, এরা একবার কয়, যারা অরিজিনাল পাগল বাবা এটা কি আপনি জানেন না? যারা অরিজিনাল পাগল তারা আমার খাজা বাবার নাম দিনে দুপুরে রাত্রে যেখানে যাক সেখানে আমার খাজা বাবার নাম জপতে থাকে। যে আল্লাহর ওলির সাথে মিশে যায়, যে আল্লাহর সাথে মিশে যায়, তার মুখে দয়ালের নাম ছাড়া অন্য কিছু থাকতে পারে না। এরপর আমার বাবা আরেকটা কথা কইল, আমার গান থেকে আর কি একটা পয়েন্ট, আমার খাজার প্রেমের পাগল যারা সুখের ভাগে হয় না তারা সিরাতে না কইরাছে সম্বল। আমার মাইয়ারা চমকা একটা শাড়ি পরে আইছে, এখানে তো সিরাতেরা কিছু দেখি না। আমি যে আপনার মাইয়া, আমি যে সিরাতে না পরে এখানে দাঁড়ামু, মানুষে তো আপনারাই কইব হে মাইয়া রে কি শাড়ি টাড়ি কিনা দিতে পারেন না। এই জন্য আমার বাপের জন্য দুর্নাম না হয়, মানুষ যেন আমার বাপের কিছু না কয়, এই কারণে চমকা একটা শাড়ি পরা বাপের সাথে গান গাইতে দাঁড়াইছি। আমাকে অনেক সুন্দর করে একটা প্রশ্ন করলেন আমার খাজা বাবার জীবনী থেকে। আমি আগে একটা গান রাখি, তারপরে চেষ্টা করব আমার বাবার যে কথা আমি সুন্দরভাবে মীমাংসা করার জন্য। চিস্তিয়ারো রেলগাড়িটা প্রেমের স্টেশনে স্টপিস্ক দিয়া আছে এক নাম্বারে লাইনে। ওরে আইকে যাবি আইরে ছুটে, আইকে যাবি আইরে ছুটে খাজা বাবার মেনটেনে। স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে। টিকেট মাস্টার বুকিং খুলে বসে আছে দেখো সন্ধানে, অনুরাগের টাকা দিয়া টিকেট কাটলো যেই জনে। টিকেট মাস্টার বুকিং খুলে বসে আছে দেখো সন্ধানে, অনুরাগের টাকা দিয়া টিকেট কাটলো যেই জনে। ওরে ফাঁসে কেলাসে উঠলো বসে, আজকে লাশে উঠলো বসে, ফার্স্ট ক্লাসে উঠলো বসে ইয়ার কোলার কন্ডিশনে। স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি
স্টেশনে গাড়ি স্টেশনে আবুল সরকার অনুরাগে টাকা গেছে হারাইয়া তাই তো টিকিট কিনলো না রে টিকিট বুক কিনে গিয়া আবুল সরকার অনুরাগে টাকা গেছে হারাইয়া তাই তো টিকিট কিনলো না রে টিকিট বুক কিনে গিয়া ওরে ঘন্টা বাজে ঠন ঠনা ঠন ঘন্টা বাজে ঘন্টা বাজে ঠন ঠনা ঠন হুসাল দিছে হরেনে স্টেশনে গাড়ি স্টেশনে আসতে বাবা আমাকে জিজ্ঞেস করলেন যে অনেক পাগলরা দেখি আমাদের শাহালি বাবার দরবারে অনেক পাগলরা দেখি কেউ যদি তোবারক নিয়ে আসে খিচুড়ি হোক বিরিয়ানি হোক কেউ যদি নিয়ে আসে পাগলরা দৌড়ে পিছনে যায় মারামারি করে ওই তোবারক আনার জন্য এই পাগলের সাথে ওই পাগল মিলাইলে বাবা হইব না 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 কখনো না হইব কখনো না আমাকে জিজ্ঞেস করলেন আমার খাজা বাবা একদিন খিচুড়ির পিছনে মানে এক খাবারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে গেলেন এটা কেন কিভাবে আপনার কাছে জানার বিষয় আমি বলবো বাবা এগুলা কোনো ব্যাপার না এগুলা কোনো ব্যাপার না আমার খাজা বাবা তার বয়স 7 থেকে 8 বছর সে একদিন ঈদগাহ মাঠে যায় ঈদের নামাজ পড়ার জন্য মাঠের সাথে একটা বাচ্চা কান্না করতেছে আমার খাজা বাবা যায় বলে ও ভাই তোমার কি হয়েছে তুমি এইভাবে কান্না করো কেন ওই বাচ্চাটা বলে তোমার তো মা আছে তোমার বাবা আছে তোমাকে নতুন পোশাক কিনে দিছে কিন্তু আমার মাও নাই আমার বাবাও নাই আমি একটা এতিম তাই আমার এই দুঃখে আমি কান্না করতেছি যে সবাই নতুন পোশাক পরে কিন্তু আমার নতুন পোশাক নাই আমার খাজা বাবা তখন তার গায়ের যে পোশাক ছিল এটা খুলে ওই বাচ্চার গায়ে পরাইয়া দেয় হাঁটতে হাঁটতে বাড়িতে যায় খাজা বাবার মা তার জন্য খাবার বাড়ে ঈদের দিন তো বাবা আসতে ঈদের দিন তো আমরা ভালো কিছু খাই পোলাও খাই কোরমা খাই যার যেটা সামর্থ্য আছে সেই ঈদের দিন ওইটাই রান্না করে খাজা বাবার মা একটা প্লেটে খাবার দিলেন ওই খাবারটা শূন্যের উপর উঠা এইভাবে যাইতে লাগলেন আরে খাজা বাবা কয় খাবার দিছে মায় আমারে আর এই খাবার নাকি এইভাবে যাইতাছে শূন্যের উপরে তাও খাজা বাবা ওই খাবারের পিছনে দৌড়াইতে লাগলেন খাজা বাবার দৌড়ানি দেখা তার মাও পিছে পিছে দৌড়াইতে লাগলেন দেখে ওই খাবারটা ওই যে বাচ্চার গায়ের পোশাক দিয়ে এসেছিলেন আমার খাজা বাবা ওই বাচ্চার কাছে যাইয়া ওই খাবারটা পৌঁছায় আমার খাজা বাবা ভাবতে লাগলেন যে এই বাচ্চারে না খাওয়াইয়া আমি খাইতে পারি না তাই গাইবি ভাবে এই খাবারটা এই বাচ্চার কাছে আসে এটা ছিল আমার বাবার যে কথা জানতে চেয়েছিলেন আমি সংক্ষিপ্তভাবে যেহেতু ক্যাসেটের বিষয় আমাদের একটা নির্ধারিতভাবে সময় দেওয়া থাকে আমি চেষ্টা করলাম ছোট করে বাবার এই জবাবটা রাখার জন্য আচ্ছা আমার বাবার কাছে একটা প্রশ্ন থাকবো করা কইরা জিগান করা কইরা এটা না পারবো করা কইরা না জিগেলে তো হইব না কারণ এই অ্যালবামটা যারা দেখবো তারা কইব হয়তো বাপ দেখা মায়ারে ছাড় দিছে আর মাইয়া মনে হয় বাপ দেখা বাপেরে ছাড় দিছে ওই খাতির আমি করি না এখানে বাইনা কইরা আনছে টাকা কাউরে কম দিব না টাকা এসকে মিউজিক থেকে কাউরে কম দিব না সমান সমানই দিব তাই কথা একটু বেশি জানতে চাই কম জন্ম কে বাবা এসকে মিউজিকের টাকার অভাব
জানার বিষয়, আমার বড় পীরের সাথে এক আউলিয়া বেয়াদবি করেছিলেন। আমার বড় পীরের সাথে এক আউলিয়া বেয়াদবি করেছিলেন। ওই বেয়াদবির কারণে আমার বড় পীর তার বেলায়েত কেড়ে নিছিল এবং ওই আউলিয়ার যে ভক্ত ছিল ওই ভক্তের অনুরোধে আমার বড় পীর আবার সেই আউলিয়ার বেলায়েত আবার ফিরে দেয়। আপনার কাছে জানার বিষয় থাকবে যে বেলায়েতটা নিবই কে আর দিবই কে, আর কি এমন বেয়াদবি করছে যে তার বেলায়েতটা আমার বড় পীর কেড়ে নিয়েছিল। আপনার কাছে ছোট করে আমার জানার বিষয়, আশা করি সুন্দরভাবে জবাব দেবেন। স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে। ধন্যবাদ। আজকের পালাটা আমার কাছে একটু আনকমন লাগতেছে। কেন আনকমন লাগতেছে বলছিলাম, খাজার নামের প্রেমিক যারা সুখের বাগি হয় না তারা সিরাতেনা কইরাছে সম্বল। তা আমি কইছিলাম তো সিরাতেনা যদি পাগলরা সম্বল করে থাকে, তুমি এত জগমুখকে শাড়ি পরাইছো কে? কি কায়দাটা করছে? ওই যদি জগমুখে শাড়ি পরে না আসি তাহলে তোমার বাবির দুর্নাম হইব। মাইসে কইব যে মেয়ের একটা ভালো শাড়িও কিনা দিতে পারে না। বুদ্ধি কইরা কায়দা কইরা বাপ কইরা ছাইরা গেলা বাইসা গেলা, এটা আমার বুঝ হয়ে গেছে গা। তো তোমার বুদ্ধি ভালো, তোমার এই জন্য ধন্যবাদ না জানিয়ে পারি না, কারণ সাথে এক বাপ লই আইছো, এখানে আইসা আর এক বাপ ধরছো। প্রশ্ন যা করছিলাম জবাব সে চমৎকার দিছে, এই জন্য আমার কোনো আপত্তি নাই। আমি কি কমু বাবা, আমি কইছিলাম খাজা বাবার নাম কি একবার কইলেই চলবো না, আরো বারে বারে কোন লাগবো? কয় বাবা আপনি গান গেয়ে বেড়ান, আপনি বুঝেন না যে খাজা বাবার নাম একবার কইব না কয়বার কইব, এটা আপনি বুঝেন না। বিষয়টা হলো কি বাবা, মেয়া কালা হইলে কি বিয়ে আসে ডাহাই থেকে মনে করছিলাম ইতুটুক মাইয়া এর লগে গান গাইতে যে কি না কি হইব, এখন দিহি না এটা দি মায়ের মাও এরিছে। আমারে কয় কত বড় সাহস যে আপনি গান গাইবার নাম এটা বুঝেন না, আমি কই যাব? যাক ধন্যবাদ, আশীর্বাদ করি প্রাণ ভরে, আপনারাও আশীর্বাদ করবেন। যা প্রশ্ন করেছিলাম চমৎকার জবাব দিয়েছে, এবং আমার কাছে একটি চমৎকার প্রশ্ন রেখেছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে কোন একজন আউলিয়া বেয়াদবি করেছে। কি বেয়াদবি করলো, যে বেয়াদবির কারণে তার বেলায়েত সিজ করে নিয়ে গেল, এবং কোন এক ভক্তের অনুরোধে আবার তাকে বেলায়েতি পাওয়ারটা দেওয়া হয়। বেয়াদবিটা কি ছিল আর সেই আউলিয়াটা কে ছিল? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী মোবারক, তার নাম এসেছে পীর সানাউন। সে একজন ওলি আল্লাহ, সে একজন পীর। কিন্তু বাবা যত পীরই হোক, আমার নবীর পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বড় পীর,
তাকে বড় পীর হিসেবে মান্য করতে হবে। কারণ বাবা তৎকালীন যত ওলি আল্লাহ ছিল, একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী তার কদম মুবারক ডাইন পা উত্তোলন করে বলল, তোমরা পৃথিবীর প্রান্তে প্রান্তে যে যেখানে ওলি আল্লাহ আছো, আমি সমস্ত ওলি আল্লাহর কাঁধে আমার কদম মুবারক রাখলাম। পাওটা উঁচু করে ধরছি। পৃথিবীর প্রান্তে, দূর প্রান্তে, কাছে যে যেখানে ওলি আল্লাহরা ছিল, প্রত্যেকেই শব্দটা শুনতে পেয়েছিল এবং প্রত্যেকেই মাথা নত করে বড় পীরের কদম মুবারকের নিচে রেখেছে। আর পীর সানাউন সে কয়, কেন আমি কাজ করবো কেন? বড় পীরের জায়গায় বড় পীর, আমার জায়গায় আমি বড় পীর, আমি কি তার চেয়ে কম নাকি? দুনিয়া কিন্তু এরকম অনেক মানুষ আছে, একটু কিছু পাইয়া মনে করে আমি না জানি কি হয়ে গেছে। তার এই বেদবির কারণে, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম মোবারক ওই পাথরের উপরে বড় পীরের রুহানির উপরে রাইখে বলছিল, আমার পাও থাকলো তোমার কাঁধে, তোমার পাও থাকবে সমস্ত ওলি আল্লাহর কাঁধে। এটা আমার নবী থেকে বড় আসছে, পৃথিবীতে তাই মানতে হবে, করতে হবে। এটা না মানলে সলিত্ব লাভ করেও সে ব্যর্থ হয়ে যাবে, ওলি আল্লাহ থাকতে পারবে না। পীর সানাউন সেই বেদবিটাই করেছিল। তার বেলায়তে পাওয়ার শেষ হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না। ভক্তদেরকে নিয়ে চল যাই আমরা হজে যাব, রওনা করছে। যাইতে 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 চায়ে দেখে সুন্দর একটা বাড়ি, একটা দোতলা বাড়ি, দোতলা ঘর, এত চমৎকার। এই ঘরের বারান্দায় দোতলায় একটা সুন্দর চমৎকার শাড়ি, এই যে নূর কাজল যেমন শাড়ি পরেছে, এরকম চমৎকার একটা শাড়ি ঝুলতেছে বাতাসে, হিমেল হাওয়ায় করতেছে। ওই শাড়িটা দেখে কিরে এত চমৎকার শাড়ি, এই শাড়িটা যে পরে সে না জানি কত সুন্দরী। দাঁড়িয়ে রয়েছে, তাকায় তাকিয়ে দেখতেছে। ওইটা একটা খ্রিস্টান বাড়ি, খ্রিস্টান মেয়ের শাড়ি। সে যখন ওই কাপড়ের কাছে আসে, বারান্দায় আসে, তাকে দেখে ওই পীর সানাউন আরো পাগল হয়ে যায়। হায় হা, খোদার সৃষ্টিতে এত সুন্দর নারী আছে, এটা তো আমার জানা ছিল না। তার বেলায়তি পাওয়ারটা শেষ হয়ে গেছে। এখন সে খোদার প্রেম বিসর্জন দিয়া এখন সে ওই নারীর প্রেমে আসক্ত হয়ে গেছে। খবর লাও কে? এই মেয়েটা, আমি এর প্রেমে পড়ে গেছি, আমি ওকে বিয়ে করব। আসলে সে তো খ্রিস্টান, আর পীর সানাউন হলো মুসলমান। এখন এই খ্রিস্টান বেচারা বলল, আমার মেয়েকে তুমি বিয়ে করতে পারো যদি তুমি তোমার মুসলমান ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো। পীর সানাউনকে করুন, আমার আর কি কি বাদ দিউন লাগো, খালি কোন তবু আপনার মেয়েটারে আমি চাই, আমি আর কিছু চাই না। কয় না, এইটা করলেই হবে। তো এটা যে করবা, তোমাকে বিশ্বাস করব কিভাবে? আমার পরীক্ষা নিতে চান। কি পরীক্ষা? পরীক্ষাটা হইল, আমার এক পাল শূকর আছে, এই শূকরগুলো বাজারে মাঠে নিবা, আবার বাড়িতে নিয়ে আসবা, এদের লালন পালন করবা। এইভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে 6 মাস। যে তাই করব, 6 মাস এইভাবে পরীক্ষা দিল। অবশেষে কয় 6 মাস যদিও পার হইছে, আজকে ফাইনাল পরীক্ষা। কি পরীক্ষা? আজকে একটা শূকর জবাই কইরা এই শূকরের মাংস লইবা আর মদ খাইবা, মাংস খাইবা আর মদ খাইবা। মুসলমানের জন্য হারাম, এটা খাওয়াবে।
এই পরীক্ষায় সে রাজি হয়ে গেল। শুকর জবাই হইল, মাংস ভুনা হইল, মদ আনলো, এবার খাবে। ভক্তরা বুঝতে পারলো যাব হজে, হজকে বাতিল করে একটা নারীর প্রেমে আমার পেশা হুজুর পাগল হয়ে গেছে। এর কারণটা কি? কারণ হলো তার ভিতরে কোনো বেলায়েতি পাওয়ার নাই, এই জন্য সে খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গেছে। আমাদের তো পদস্খলন ঘটেছে, কি করব? তখন এক ভক্ত কয়, আমার পীর সাহেবরেও বাঁচানোর আমার দরকার আছে। কানতে কানতে দৌড়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যায়। আপনার সাথে বেদবির কারণে আমার পীর এই অবস্থায় আছে, সে যে জাহান্নামের দ্বার প্রান্ত আছে, আপনি দয়া করে তাকে ক্ষমা করে দেন, তাকে রক্ষা করেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওযু করতেছিল, ওযুর পানিটা মুখে ছিল, ওযুর পানিটা ফেলে দিছে। এই পানি যাইয়া ওই যে মদটা হাতে লইছে, মাংসটা হাতে লইছে, খাবে, ওই পীর সানাউনের চোখে মুখে যেয়ে পড়ছে। যেই চোখে মুখে পড়ছে, বেলায়েতি পাওয়ার ফিরে পাইছে, সাথে সাথে মদ আর শুকরের মাংস দুইটা ফেলে দিয়া বলে, আমি কোথায় ছিলাম এতক্ষণ? আমি তো এগুলার পাগল না, আমি যে খোদা তাআলার প্রেমের পাগল। বাবা, দুনিয়াতে কোনো অলির সাথে কোনোদিন কোনো বেয়াদবি করতে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবা, শাহজালাল শাহপরান, আল্লাহর বড় বড় অলি। আল্লাহ, তুমি যদি অলিত্ব লাভও করে থাকো, বেলায়েতি পাওয়ার পেয়েও থাকো, তবু তাদের পদতলে তোমার মস্তক অবনত করে রাখো, যাতে তুমি আরো কামিয়াবি অর্জন করতে পারো। আমার প্রশ্ন জবাবটা করার জন্য চেষ্টা করলাম। আমার একটা গান, এবার জীবনী নিয়ে গান। আমার এই গানের পরে হয়তো তার কাছে আমি, না হয় এখনই আমি একটা প্রশ্ন তাকে করে নিই। সেই প্রশ্নটা হলো, আমার খাজা বাবাকে আমরা দুনিয়ার মানুষেরা কেউ যদি কাউকে কিছু শিখায়, তাকে উস্তাদ বলে মানে। আমার বেহালা বাজনা যে শিখাইছে, আমি তার উস্তাদ কই। আমার গান যে শিখাইছে, আমি তার উস্তাদ কই। আমার ড্রাইভিং যে শিখাইছে, আমি তার উস্তাদ কই। শিখাইলে একজনে, উস্তাদ কম আর একজন, এই কাজ আমরা কেউ করি না। কিন্তু আমার খাজা বাবা এরকম একটা কাম করছে। আমি খালি জানতে চাই, আমার খাজা বাবারে যে নাকি অলিত্ব দান করলো, এর কাছে মুড়ি দিল না, মুড়ি দিল যে আর এক জায়গায়, এর কারণটা কি? তোমারই নামের গুণে আগুন হয় পানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী। হিন্দু ভক্ত ছিল একজন বুরহাননগর বাড়ি, সাদুল্লাহ তার নামা ছিল জীবনীতে পড়ি। হাঁটতে হাঁটতে গেল একদিন বড় পীরের ধারে, কলেমা পড়াইয়া পীরে মুরিদ করে তারে। হঠাৎ করে মনে পড়ে সমাজেরই কথা, আমার কথা শুনলে মানুষ মনে পাবে ব্যথা। এক ঘরে করিয়া রাখবে, আমায় ছাড়বে না, আমার ছেলে মেয়ের সাথে কাউরে বিয়ে দিবে না। আমি বলবো না কথা রাখি গো গোপন, আমার ছেলে মেয়ের বিয়ে শাদী হইবে যখন। আরে শুভ সময় আসবে যখন, বলবো তখনই, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী। ভাবতে ভাবতে সাদুল্লাহ সমস্যায় অস্থির, পরে মালিকুল মউত আসিয়া হইল হাজির। হিন্দু ধর্মের রীতিনীতি আগুনে পুরায়, আর চিতা শালাই নিয়া তারে আগুন ধরায়। ধাউ ধাউ করে আগুন জ্বলে, কাঠ পুড়িয়া ছাই, আরে চাইয়া দেখে সাদুল্লাহর কিছুই পরে নাই। সাদুল্লাহর দেহ পূর্বে সাধ্য নাহি কারো, অবশেষে বলে সবাই পোড়ার আশা ছাড়ো। হঠাৎ করে আকাশ হতে বৃষ্টিও ঝরে, স্রোতের টানে দজলা নদীতে লাশ পড়ে। ওরে উজানে চলে মরা লাশ সাজো কাহিনী, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী,
পীরে ভক্তদের সাক্ষাতে নিগুড় তত্ত্ব আল্লাহ প্রাপ্ত ব্যস্ত গুপ্ত পথে বড় পীরে হঠাৎ বলে ভক্তদের উদ্দেশ্যে দেখো যাইয়া দজলা নদীতে লাশ ভাসে আনো তারে আমার ধারে দেরি সহে না আরে আমার গুরুস্থানে হবে তার ঠিকানা ভক্তগণে দৌড়াইয়া দেখে নদীর ঘাটে সাদুল্লাহর লাশ লইয়া পীরের কাছে ছোটে সাদুল্লাহর মুখের দিকে পীরে চায় বারবার কত আশা ছিল মনে হইতে আমার সাদুল্লাহর মুখের পানে পীরে চায় বারবার কত আশা ছিল সঙ্গী হইতে আমার আরে চির সঙ্গী করলাম দিয়া এল মেলা ধনী তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি 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 বড় পীর আব্দুল কাদের জিলানির একজন হিন্দু ভক্ত নাম তার সাদুল্লাহ পীরের কাছে মুরিদ হয়েছিল সমাজের কাউকে জানতে দেয় নাই কারণ হিন্দু কোন একদিন বলবে প্রকাশ করবে যখন ছেলে মেয়ের বিয়ে শাদী হয়ে যাবে কিন্তু ভাবতে ভাবতেই মালেকাল মউত হাজির হয়ে যায় সে মারা যায় বলতে পারে না অন্তরে তো বড় বীরকে কবুল করছে কলেমার পড়ছে ধর্মের নীতি অনুযায়ী তাকে যখন আগুনে পুরাইতে যায় যতই আগুনে চেষ্টা করে আগুন দিয়া কাঠ পুইরা ছাই হয়ে যায় সাদুল্লাহর কিছুই করে না। অবশেষে পুড়তে না পারাতে নদীর জলে যখন ভাসিয়ে দিল লাশটা উজানে চলতে লাগলো আমার বড় পীর ভক্তদেরকে নিয়ে আলাপ আলোচনায় মত্ত ছিল নিগুড় তত্ত্ব আলোচনা করতেছিল হঠাৎ করে বলল তোমরা দজলা নদীতে চলে যাও যে দেখো আমার একটা প্রেমের মরা জলে ভাসতেছে তাকে নিয়ে আসো ভক্তরা যে দেখে তাকে যখন নিয়ে আসলো তাকে দাফন করবে বড় বীর জানাজা করবে এক ভক্ত যে বলে বাবা আমি তোকে চিনি ও তো হিন্দু ওর বাড়ি বুরহাননগর ও তো আমাদের মুসলমান না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলল বাবারা তোমরা জানো না হয়তো তোমরাও যেমন আমার ভক্ত এই সাদুল্লাহ আমার ভক্ত সমাজের ভয়ে কাউকে বলে নাই কিন্তু আমার প্রেমের আগুন ওর অন্তরকে দাহ করেছে এই জন্য দুনিয়ার কোনো আগুন ওকে পুড়তে পারে নাই পৃথিবীতে পীর মুর্শিদের প্রেমের পোড়া এটা হলো সবচেয়ে বড় পোড়া এই পোড়া যে ব্যক্তি দুনিয়া থেকে পুড়ে গেছে তাকে জাহান্নামের আগুনেও পুড়ে তাই গুরুর প্রেম আগুনে যেজন গিয়াছে পুরিয়া দুনিয়ার আগুনে পুড়বে কেমন করিয়া ভক্তের অধীন ভগবান যেমন শাস্ত্রে হিসাব করে জানায় যা পড়াইয়া পীরে দাফন করে তারে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্তের হাতে প্রেমের ডুরি জনম ভরিয়া যেদিক ঘুরাই সেদিক ঘুরি ভক্তেরও লাগিয়া ভক্তিতে ভগবান মিলে অভক্তিতে নাই আমি মরে গেলেও ভক্ত খুলে পাই যেন ঠাই ও তাই আবুলের পেতেই আশা তাই আবুলের পেতেই আশা তাই চরণ দুখানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি 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 আরে তোমারই নামের গুণে আগুন হয় পানি বাবা তোমারই নামের গুণে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি